নেক্সট কোশ্চেনে ওয়েলকাম সকলকে। 18 নম্বর কোশ্চেন এখানে বলেছে ইন এ সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট দ্য স্লিট ইজ ইলুমিনেটেড বাই দ্য লাইট অফ টু ওয়েভলেন্থস ল্যামডা 1 আর ল্যামডা 2। মানে দুটো ওয়েভলেন্থের লাইট আসছে, সেই লাইট দ্বারা স্লিটটা ইলুমিনেটেড হচ্ছে। এখানে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন ঘটছে। তাহলে ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য সেকেন্ড অর্ডার ডিফ্রাকশন মিনিমাম ফর ল্যামডা 1 কোইনসাইডস উইথ দ্য থার্ড ডিফ্রাকশন মিনিমাম ফর ল্যামডা 2। মানে দুটো তরঙ্গ দৈর্ঘ্যর যখন ইয়েটা পড়ছে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর ক্ষেত্রে, তখন ল্যামডা 1 এর তরঙ্গ দৈর্ঘ্য যখন পড়ছে তার হচ্ছে দ্বিতীয় ক্রমের যেটা সেকেন্ড অর্ডার মিনিমা যেটা পাওয়া যাচ্ছে, সেকেন্ড অর্ডার মিনিমা সেইটা ল্যামডা 2 এর ক্ষেত্রে থার্ড অর্ডার মিনিমার ক্ষেত্রে সমান হচ্ছে। তাহলে তাহলে এর মধ্যে কোনটা সঠিক হবে, মানে কোন অপশনটা সঠিক হবে? তো আমরা সাধারণত জানি, এটাও প্রচন্ড ইজি একটা কোশ্চেন। মানে আমরা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে তো আমরা জানি যে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে ডি সাইন থিটা ইকুয়াল টু যদি এন ল্যামডা ফর্মুলা হয়, তাহলে এখানে দুটো আসছে ল্যামডা 1 আর ল্যামডা 2, দুটো তরঙ্গ দৈর্ঘ্য আসছে, তাহলে দুটোর ক্ষেত্রে দুটোর জন্য লেখা হবে। তাহলে এখানে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা 1 হয়ে গেল। আর একই জিনিস ডি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা 2। এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে যেহেতু সেম ক্ষেত্রে সেম সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন, তাহলে ডি আর সাইন থিটাটা সেম ভাবেই সমান হয়ে যাবে। তার মানে আমরা এটাকে লিখতে পারছি এন ল্যামডা 1 ইকুয়াল টু এন ল্যামডা 2। এবার দুটো মানে এন 1 সাধারণত এখানটাতে এন 1 হবে আর এটার ক্ষেত্রে এন 2 হবে, যেহেতু এটা দুটো আলাদা আলাদা অর্ডারের ক্ষেত্রে হচ্ছে, এটা বলাই আছে। তাহলে এন 1 ল্যামডা 1 আর যদি এন 2 ল্যামডা 2 ইকুয়াল টু হয়, বাকিটার ক্ষেত্রে সেম হয়ে গেল। তাহলে আমরা সেম ভাবে বলেই দিতে পারি যে ফাইনাল অ্যান্সারটা কত হবে। এখানটাতে তো আর কিচ্ছু চাইনি, জাস্ট ল্যামডা 1 আর ল্যামডা 2 এর রেশিও চেয়েছে, ল্যামডা 2 এর রেশিও। তাহলে ল্যামডা 1 বাই ল্যামডা 2 এর রেশিওটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে n2 বাই n1। তাহলে এখানটাতে তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেই দিয়েছে, যখন ল্যামডা 2 এর ক্ষেত্রে তখন থার্ড অর্ডার মিনিমাম, আর ল্যামডা 1 এর ক্ষেত্রে তাহলে তখন হচ্ছে সেকেন্ড অর্ডার মিনিমাম। তাহলে n2 টা হয়ে গেল স্বাভাবিকভাবেই 3, আর n2 টা কত হয়ে গেল? n2 টা হয়ে গেল স্বাভাবিকভাবেই 2, মানে n1 টা হয়ে গেল স্বাভাবিকভাবেই 2 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তো ফাইনাল অ্যান্সার তাহলে কত দাঁড়াচ্ছে? ফাইনাল অ্যান্সার দাঁড়াচ্ছে তাহলে অপশন নাম্বার সি, ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু 3/2।